সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়ার সাথে ভারতে তার স্ট্যাটাসের কোনো সম্পর্ক নাই। সুতরাং আপনি যে প্রশ্নটা করেছেন এটার আসলে কোনো আমরা জানি দেখেই তো এটা তো মানে জানতে চাওয়ার মতো কোনো কিছু না, সবাই জানে যে উনি ভারতে আছেন, এটা আবার আলাদা করে কেন জানতে চাইতে হবে? বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের একজন নাগরিককে ফেরত চেয়েছি। এখানে ইন্ডিয়াতে উনি কোন স্ট্যাটাসে আছেন সেটা আমার জন্য বিবেচ্য কেন হবে? ওই প্রশ্নটা ওইখানে শেষ। হ্যাঁ, দ্বিতীয় জিনিস হচ্ছে তাগিদপত্রের ব্যাপারে আমাদের যে আগের বক্তব্য সেটার সাথে আমি প্রথম প্রশ্নটাকে সংযুক্ত করি, কতদিন উত্তর না দিয়ে পারবে বা কূটনৈতিক প্রক্রিয়া কি? আপনারা দীর্ঘদিন ধরে কূটনৈতিক বিট কাভার করছেন, কূটনৈতিক প্রক্রিয়ার অনেক ইন্টিগ্রেসিস আছে, তো এটার মধ্যে সব কিছুর মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উত্তর হয় না। আমরা আমাদের অনুরোধ জানিয়েছি, আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব। এর মাঝখানে কি হবে বা এটার কূটনৈতিক রীতিনীতি কী, এটা মানে আপনাদের জন্য ওপেন ফর ইন্টারপ্রিটেশন। কূটনীতির ধরাবাঁধা অনেক কিছুই থাকে না, এটা এরকম একটা পরিস্থিতি। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যদি নির্দিষ্ট সময়ে উত্তর না দেন তাহলে আপনারা আবার রিমাইন্ডার পাঠান, আবার তাদেরকে মনে করিয়ে দিবেন, এরকম একটা পয়েন্ট আছে। আমরা এই মুহূর্তে ভারতের উত্তরের জন্য অপেক্ষা করছি। ট্যুরিস্ট ভিসার কথা বলেছিলেন, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি বিষয় না, এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। এবং আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা নোটিফিকেশন দিয়েছে, যারা বাংলাদেশে সঠিকভাবে নেই তাদের একটা টাইমলাইন বেঁধে দিয়েছে। তো এটা ঠিক এটার সাথে যায় না, কিন্তু আমি আপনাকে যেটা বলতে পারি যে ট্যুরিস্ট ভিসা নিয়ে এখানে কাজ করা এটা আমাদের মন্ত্রণালয়ের এখতিয়ারের মধ্যে পড়ে না। তবে আমি বিশ্বাস করি যে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি বিবেচনার মধ্যে রেখেছে এবং তারা এটা নিয়ে কাজ করবে।